কথায় আছে অতি আহ্লাদও ভালো না, অতিরিক্তও কিছু ভালো না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ রুকসানা খেতে স্বাগতম। তো অতিরিক্ত করে ফেলেছি, সেটা হচ্ছে এই যে একটু চপ বানাবো। এখন চপ বানাতে যাই এমন করে ফেলছি, অতিরিক্ত করে ফেলছি। সেটা হচ্ছে ছোলা, আমি তো বেশি খাই না, তো এই ছোলাটাকে কি প্রসেসিংয়ে খাওয়া যায় তাই চিন্তা করে তাই এই পদ্ধতি শুরু করলাম। তো ছোলা, চাল, তারপরে ডাল, এগুলো সব কিছু সকালে ভিজিয়ে রেখেছিলাম, আর বিকালের দিকে এগুলো সব এখন ব্লেন্ড করে নিচ্ছে। এগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে কিন্তু, আর এগুলো ভিজে রেখেছে, এখন এগুলো দ্বিগুণ হয়ে গিয়েছে। কি একটা অবস্থা! এখন অল্পের মধ্যে এখন অতিরিক্ত হয়ে গিয়েছে। তো যাই হোক, যাহা কিছু করে সব কিছু ভালোর জন্যই করে। তো বাসায়ও মেহমান আসবে, তো আমি আর কি করব, একদিকে ভালোই হয়েছে, ঠেলে গুতে কষ্টে তো করেই ফেলছি, হয়েই গেছে। আর এই সারটা আসলে তো আরও ভালো হবে। সারটার জন্য সুবিধা হবে, যাতে সে আসলেও তাড়াতাড়ি সব কিছু প্রসেসিং করা আছে, শুধু বের করব, ভাজবো আর দিব। তো এই আর কি সব করে নিলাম। এই এখন এক বক্স হয়ে গেছে। কি চিন্তা করলাম আর কি হয়ে গেল, কত হয়ে গেল। যাক, আল্লাহর রহমতের মালিক, এটা বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ। এই আর কি ডিপ করে রেখে দিলাম। তো এখন এটা শেষে একটু সিম সিদ্ধ খেয়ে নিব। তো সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।